হায় হায় রে, চাচার কোমরটা গেল রে। আমরা তো সারা বছর মেয়েদের পিছে পিছে ঘুরছি, পড়ার টাইম পাইনি। সাম্প্রতিক সময়ে অনেক ভিডিও সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে, দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। কোনো ছবি ও ভিডিও সামাজিক সচেতনতামূলক হলেও অনেক ছবি ও ভিডিও নেগেটিভ প্রচারণামূলক কাজেও দেখা গিয়েছে। কক্সবাজারে এসে তোমার রোমান্টিক মুড হয় না? আমি তো এআই, আমার আবার রোমান্টিক মুড কিসের? এ সকল ছবি ও ভিডিও এআই দিয়ে তৈরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই এখন বিশ্বজুড়ে আলোচিত এক নাম। এআই সফটওয়্যারের ব্যবহার সারা দুনিয়ায় সাড়া ফেলেছে। এখন প্রশ্ন উঠেছে, এআই কি মানুষকেও ছাড়িয়ে যাবে? রাস্তা কি তোর বাপের? তুই দেখে চালাইতে পারিস না? এই উদ্বেগ তৈরি হয়েছে মূলত চ্যাটজিপিটি নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসার পর। ভাষাভিত্তিক এই চ্যাটবট তার তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে প্রায় সব প্রশ্নেরই জবাব দিতে পারে। চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরি বা ছুটির আবেদন করতে পারে, যে কোনো রিপোর্ট তৈরি করতে পারে, এমনকি গান ও কবিতাও লিখতে পারে। এআই দিনরাত 24 ঘন্টা কাজ করতে পারে। এটি মানুষের সাহায্য ছাড়াই অনেক কাজ করতে পারে, যার ফলে কোম্পানির কার্যক্রম কখনো থামে না। যেমন কাস্টমার সাপোর্ট চ্যাটবট 24 ঘন্টা সেবা দিতে পারে। আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিদিন লাখ লাখ লেনদেন দ্রুত যাচাই করতে পারে এআই ব্যবহার করে, যা মানুষের পক্ষে এত দ্রুত সম্ভব নয়। এমনকি এআই মানুষের মতো ক্লান্ত বা অসতর্ক হয় না, তাই এআই সিস্টেম অনেক বেশি তথ্য বিশ্লেষণ করে নিয়ম মেনে সিদ্ধান্ত নেয়। মানুষের পক্ষপাতিত্ব এবং সীমাবদ্ধতার কারণে ত্রুটি হতে পারে, কিন্তু এআইয়ের পক্ষে এই সমস্যা কম থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্ষমতা দেখে সারা বিশ্বের প্রযুক্তি বিষয়ক নীতি নির্ধারক, বিনিয়োগকারী এবং নির্বাহীরা নড়ে চড়ে বসেছেন। 1000-এর মতো ব্যক্তি এক খোলা চিঠিতে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, গবেষণায় এখনই হ্রাস টানতে হবে, তা না হলে সমাজ ও মানবজাতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। তাহলে কি এআই মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে? প্রযুক্তিবিদরা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে আলোচনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এর গাণিতিক তত্ত্ব অনেক আগেই আবিষ্কার হলেও এই বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য ম্যাথমেটিক্যাল মডেলের অভাব ছিল। প্রযুক্তির এই অগ্রগতি মানুষের জন্য সুখবর। তাহলে এ নিয়ে এত উদ্বেগ কেন? এর একটাই কারণ, মানুষ যেসব কাজ করে তার বড় একটা অংশ আগামীতে মেশিনের হাতে চলে যাবে। অনেক জায়গাতে সেটাও হয়েও গেছে। ফলে একটা হচ্ছে কাজ হারানোর ভয়, আরেকটা হচ্ছে প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কা। ভয়ের মধ্যে রয়েছে ফেক নিউজ, ফেক ইভেন্ট, এমনকি ফেক রিলেশনশিপ। সাম্প্রতিককালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বড় ধরনের বিপ্লব ঘটেছে। অনেক কাজই এখন যন্ত্র মানুষের চেয়েও দ্রুত এবং নিখুঁতভাবে করে দিতে পারে। তবে এ ধরনের প্রযুক্তির নিয়ন্ত্রণ এবং অপব্যবহার বন্ধে কর্তৃপক্ষকে আইনগত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।